কাছাকাছির মধ্যে সমুদ্র বলতে দীঘা হলো সবথেকে পছন্দের জায়গা। আর আমরা যখন দীঘায় ঘুরতে যাই তখন আমাদের প্রথম রিকোয়ারমেন্ট থাকে সমুদ্রের ধারে একটা সস্তার হোটেল, যেখানে একটা বড় সুইমিং পুল থাকবে এবং হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো গোছানো হবে। আজকের ভিডিওতে আমি সেরকমই একটা হোটেলের খোঁজ তোমাদেরকে দেব, যেটা নাকি নিউ দীঘা স্টেশন থেকে মাত্র 7-8 মিনিটের দূরত্বে আর নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 600 মিটারের ডিস্টেন্সে। হোটেলের নাম হলো দ্য পিকুস প্যারাডাইস। ওদের মোট 4টে প্রপার্টি রয়েছে এবং আমরা রয়েছি এই 5তলা দ্য পিকুস প্যারাডাইসে। চলো এবার ভেতরে যাওয়া যাক। গেট থেকে প্রবেশ করেই সামনে রয়েছে হচ্ছে রিসেপশন, যেটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর ওদের গ্রাউন্ড ফ্লোরের ইন্টেরিয়ারটা কিন্তু দেখার মতন, আর গ্রাউন্ড ফ্লোরটা বেশ স্পেশিয়াস। বাদিকে রয়েছে ওদের বড় একটা ক্যান্টিন, কিন্তু ক্যান্টিনটায় আমরা পরে আসব। তার আগে একটা মুগ্ধ করে দেওয়ার মতন দৃশ্য দেখাবো, যেটা ওদের রিসেপশন থেকে ডান দিকে পড়ে। এখানে সুন্দর একটা কৃষ্ণ মূর্তি রয়েছে বড় সাইজের। এই কৃষ্ণ মূর্তিটা কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো, আর তোমরা দেখলে মনে হবে 5 মিনিট এই দিকেই তাকিয়ে থাকি। রিসেপশনের পাশেই রয়েছে হচ্ছে দুটো বড় বড় দরজা, যেখান থেকে প্রবেশ করলে বাকি ফ্লোরগুলোতে যাওয়া যেতে পারে। আর বাঁ দিকে রয়েছে হচ্ছে ওদের ক্যান্টিন। ক্যান্টিনটা দেখো বেশ বড়, প্রচুর চেয়ার টেবিল রয়েছে, অর্থাৎ এখানে প্রচুর গেস্ট একসঙ্গে কিন্তু ডিনার লাঞ্চ করতে পারবে। তোমরা যারা পিকুস প্যারাডাইসে আসবে বলে মনে করছো, তারা কিন্তু চাইলে ক্যান্টিনে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সমস্তটা করতে পারো। আর যারা মনে করছো যে রুমে বসে খাবার অর্ডার করবে, তারাও কিন্তু রুমে বসে খাবার অর্ডার করতে পারো। ক্যান্টিনের পেছন দিকেই রয়েছে এই বড় সুইমিং পুল। আমরা হোটেলটা বুক করার সময় প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা বড় সুইমিং পুল প্রয়োজন এবং রুমে ব্যালকনি, এটা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল। আর এই হচ্ছে ক্যান্টিনের কাউন্টারটা। এবার চলো তোমাদেরকে রুমটা দেখাই। হোটেলের যে রিসেপশন, তার পাশের গেট থেকে ঢুকে গেলেই দেখবে দুটো সিঁড়ি রয়েছে, মাঝখানে রয়েছে হচ্ছে দুটো লিফট। লিফটের ক্যাপাসিটি কম, ছোট লিফট। প্রথম লিফটটায় লোনা সাগর উঠে গেছিলো এবং সেকেন্ড লিফটটাতে আমি আর বাবাই উঠেছিলাম। লিফটের পেছন দিকটা দিয়ে দেখলে পুরো পুলের ভিউটা পাওয়া যায়। আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমরা যখন হোটেলে এসেছিলাম তখন কিন্তু এখানের ওয়ার্কাররা সঙ্গে সঙ্গে আমাদের লাগেজগুলো নিয়ে নিয়েছিল এবং ওনারাই ক্যারি করে রুম অবধি পৌঁছে দিয়েছিল। এখানের প্রত্যেকটা এমপ্লয়ীদেরই ব্যবহার কিন্তু ভীষণ ভালো। আমাদের রুমটা ছিল হচ্ছে হোটেলের ফার্স্ট ফ্লোরে এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওদের কিন্তু রুমে ব্যালকনি ছিল। শুধু আমাদের রুমে নয়, এই হোটেলের প্রত্যেকটা রুমেই একটা করে কিন্তু ব্যালকনি দেওয়া আছে। আমরা লিফট থেকে নেমে ফার্স্ট ফ্লোরে সোজা গিয়ে ডান দিকে যাওয়াতে আমাদের রুম পেয়েছিলাম এবং আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে 202। আমরা দুটো রুম বুক করেছিলাম, আমাদের রুম 202 এবং লোনা সাগরের রুম নাম্বার ছিল 201, একদম পাশাপাশি। এই হলো আমাদের রুম। রুমটা খুব যে বড় আহামরি তাও নয়, আবার একদম ছোট তাও নয়, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এই হচ্ছে রুমে খাবার, যেটা একদম টেবিল সেট করা ছিল, আর বড় একটা বেড ছিল যেটা ডাবল বেড। আর এরকম একটা বড় মিরার তোমরা দেখতেই পাচ্ছ, মিরারটা কিন্তু খুব পরিষ্কার। সামনে একটা টেবিল দেওয়া রয়েছে, সুইচ বোর্ডগুলো রয়েছে মিরারের পাশেই। আর মিরারের এই পাশে রয়েছে একটা বড় টিভি। টিভিতে সমস্ত চ্যানেল কিন্তু অ্যাভেলেবেল ছিল, আমরা সব কিছুই দেখতে পাচ্ছিলাম। আর এই হচ্ছে পরিষ্কার সাদা একদম বেডশিট দেওয়া বেড। আর এখানে রয়েছে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল আর সঙ্গে দুটো গ্লাস। আর কাবার্ডে রয়েছে ব্ল্যাঙ্কেট, এই যে বড় মোটা। আমরা লাগেজও রেখে দিয়েছি। আর ভেতরের মানে দরজাটা খুলে কাবার্ডের রয়েছে হচ্ছে 4-5খানা হ্যাঙ্গার, যেটা ইউজ করা যেতে পারে জামা হ্যাঙ্গিং করার জন্য। আর এই পাশে রয়েছে হচ্ছে একটা টেলিফোন, যেখান থেকে আমরা রিসেপশন বা ক্যান্টিনে কল করতে পারবো। পাশেই মেনু কার্ড রয়েছে। এই মেনু বুকের মধ্যে ওদের সব ফোন নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রামের আইডি এবং খাবার সমেত তাদের দাম দেওয়া ছিল। এই রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস একটা রুম ছিল। আর এসি তো কম্পালসারি, কারণ এখন যারা গরমে দীঘায় যাচ্ছ তারা এসি রুম ছাড়া দীঘাতে থাকতে পারবে না। আমরাও এসি রুমই বুকিং করেছিলাম। বেডের পাশে এরকম একটা টেবিল দেওয়া ছিল, যার সামনে দেওয়া ছিল একটা ডাস্টবিন। রুমটা বেশ সুন্দর। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে বাথরুম। রুম যতই সুন্দর হোক, বাথরুম যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু মন ওঠে না।
আর এই বাথরুমটা কিন্তু ছোট হলেও পরিষ্কার ছিল। শাওয়ার ছিল, কল ছিল, কোমোড ছিল, হ্যান্ড শাওয়ার ছিল, গিজার রয়েছে, সঙ্গে শ্যাম্পু সাবানও দেওয়া রয়েছে। আর পাশে রয়েছে এরকম সাদা একটা বড় বেসিন আর মিডিয়াম সাইজের একটা মিরর। আমার বাথরুমটা ছোট লাগলেও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াতে ভালো লেগেছিল। যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এই রুমের দেয়ালগুলোর দাগগুলো। এটা নিয়ে রিসেপশনে আমরা কথা বলেছিলাম, তো ওরা বলেছিল ওনাদের পরপর গেস্ট আসতে থাকে আর মেনটেনেন্সের অভাবে মানে গেস্টরা খুব বাজেভাবে ইউজ করে বলে জিনিসে এই প্রবলেম হয়েছে। এবার চলো ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, বেশ স্পেশিয়াস একটা ব্যালকনি যেখান থেকে সুইমিং পুলের ভিউটা দেখা যায়। সুইমিং পুলটা কিন্তু ভীষণ সুন্দর, যেটা বলতেই হবে। আর এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে বসে সফট ড্রিঙ্ক, মকটেল এই সমস্ত কিছু খেতে পারবে। আর পেছন দিকে আরও নতুন নতুন অনেক হোটেল তৈরি হচ্ছে, হাওয়া বাতাস খুব ভালোই খেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, যেটা আমরা বুক করেছিলাম মাত্র 2000 টাকা দিয়ে, ইনক্লুডিং জিএসটি আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব